তো বিগত কিছু ভিডিওতে আমরা ডাচ বাংলা ব্যাংকের পার্সোনাল লোন, হোম লোন এবং কার লোন সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা সিটি ব্যাংকের পার্সোনাল লোন সম্পর্কে জানবো। তারা কত টাকা লোন দিয়ে থাকে এবং এই লোন নিতে হলে আপনার কি কি ডকুমেন্টস লাগবেন এবং আপনি কিভাবে অতি সহজে আপনার নিকটস্থ সিটি ব্যাংক থেকে লোনটি পেতে পারেন। তো সেই সম্পর্কে আজকে জানবো। সো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো সিটি ব্যাংক তারা পার্সোনাল লোন দিয়ে থাকে মিনিমাম 2 লাখ থেকে সর্বোচ্চ 20 লাখ পর্যন্ত তারা এই লোন অ্যামাউন্ট দিয়ে থাকে এবং এই লোনের তারা 12 থেকে 60 মাস মানে 1 বছর থেকে 5 বছর মেয়াদে তারা এই লোনটুকু দিয়ে থাকে এবং এর মধ্যে তারা একটা লাইফ ইন্স্যুরেন্স কাভারেজও তারা করে থাকে। তো আমি একটু ওভারভিউতে যাই তারা কি কি সুবিধা দিয়েছে। তারা লোন অ্যামাউন্ট তারা বিডিটি 2 লাখ থেকে 20 লাখ পর্যন্ত তারা লোন অ্যামাউন্ট দেয়। তারা লোনের টাকা দেয়, যেটা পরিমাণ হচ্ছে 2 লাখ থেকে সর্বোচ্চ 20 লাখ এবং লোন আপনাকে 12 মাস থেকে 60 মাস, দ্যাট মিনস 1 থেকে 5 বছরের মধ্যে আপনাকে এই লোন আপনাকে পরিশোধ করতে হবে এবং নো হিডেন চার্জ, এর মধ্যে কোনো হিডেন চার্জ নেই এবং কম্পিটিটিভ ইন্টারেস্ট রেট তাদের দিয়ে থাকে এবং ডাবল বেনিফিট ইন্স্যুরেন্স কভারেজ ফর ডেথ অর পার্মানেন্ট টোটাল ডিসএবিলিটি এবং তারা আপনাকে একটা ইন্স্যুরেন্স কাভারেজ করে দিবে যদি আপনার কোনো কারণে মৃত্যুবরণ করেন এবং আপনি যদি কোনো কারণে অক্ষম হয়ে পড়েন, সেক্ষেত্রে তারা একটা ডাবল বেনিফিট ইন্স্যুরেন্স কাভারেজ দিয়ে থাকবে এবং এর প্রসেসিং ফিটা কি আমি একটু দেখে নিই এর জন্য কি কি প্রসেসিং ফিটা রয়েছে। তো রেট অফ শিডিউল অফ চার্জেস, এখানে বিভিন্ন প্রকারের যে চার্জেস গুলো তাদের রয়েছে সিটি ব্যাংকের। হুম। তো নরমালি যে চার্জ গুলো হয়ে থাকে তাদের চার্জ গুলো প্রসেসিং ফি এত বেশি হয় না। সো এটা নিয়ে আসলে আমাদের চিন্তার কিছু নেই। সো সব ব্যাংকে মোটামুটি মোরলেস যে চার্জ গুলো আছে সেগুলো হয়ে থাকে। যেমন এখানে আমরা যদি দেখি যে পার্সোনাল লোন প্রসেসিং করতে টোটাল অ্যামাউন্টের 0.50% একটা তারা লোন প্রসেসিং ফি নিয়ে থাকবে এবং ওয়ান টেক ওভার অ্যামাউন্ট, আপনার যখন অ্যামাউন্টটা নিবে আপনার কাছ থেকে তখন ইফ কোনো আপনার পার্সেন্টেজ মানে কোনো টাকা আপনাকে দিতে হবে না, 0% লোন প্রসেসিং ফর এডিশনাল টেক ওভার অ্যামাউন্ট, এডিশনাল টেক ওভার অ্যামাউন্ট আপনাকে যদি নির্দিষ্ট যে আপনি তো অবশ্যই বলবেন যে আপনি এত পিরিয়ডের মধ্যে এই লোনটা পরিশোধ করবেন। যদি কোনো কারণে আপনার সেই নির্দিষ্ট পিরিয়ডে আপনি না দিতে পারেন, আপনাকে এডিশনাল আপনাকে আহ, কিছু সময় আপনাকে লোনটা পরিশোধ করতে হয়, তখন লোন প্রসেসিং ফি হবে 0.50% এবং আর্লি সেটেলমেন্ট ফ্রি। আপনাকে একটা আর্লি সেটেলমেন্ট, আপনি যদি আর্লি জিনিসটা পরিশোধ করতে চান সেক্ষেত্রে আপনার যে আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টটা থাকবে সেই আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টের উপর 0.50% একটা ফি থাকবে এবং পার্শিয়াল অ্যামাউন্ট ফ্রি। আপনি যদি পার্শিয়াল পেমেন্ট করতে চান, আপনি যদি পুরো টাকা যে টাকাটা আপনি ধার্য করেছিলেন যে প্রতি মাসে বা প্রতি বছর এই টাকাগুলো আপনি দিবেন, এই টাকাগুলো আপনি যদি একসাথে না দিয়ে পার্শিয়াল পেমেন্ট করেন সেক্ষেত্রে 0.50% অন পার্শিয়াল অ্যাডজাস্টমেন্ট অ্যামাউন্টের উপর একটা ফি আসবে। এছাড়া পেনাল্টি চার্জ রয়েছে, এছাড়া লোন রিশিডিউলিং ফিও রয়েছে। এরপর যদি আমরা দেখি আহ ওকে, আমরা পার্সোনাল লোনে ছিলাম, আমরা প্রসেসিং ফি দেখেছি এবং এই লোনটা পেতে হলে আপনার কি কি যোগ্যতা লাগবে? অবশ্যই আপনার বয়স হতে হবে 22 থেকে 60 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে এবং এছাড়া আপনার কি কি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। স্যালারি এক্সিকিউটিভ, আপনি যদি চাকরি করে থাকেন আপনাকে মিনিমাম 2 বছর চাকরি করতে হবে এরকম একটা প্রত্যয়নপত্র লাগবে। প্রফেশনালদের ক্ষেত্রে, প্রফেশনালরা যারা ডক্টর, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট তারা হচ্ছে প্রফেশনাল ডিগ্রিধারী, তাদের ক্ষেত্রে মিনিমাম 2 ইয়ার্স অফ প্র্যাকটিস, আপনি এই চাকরির সর্বনিম্ন কি আপনার প্রফেশনালদের 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং বিজনেসম্যানদের ক্ষেত্রে মিনিমাম 3 বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে এবং মান্থলি ইনকাম ক্রাইটেরিয়া কি, আপনি যদি স্যালারি এক্সিকিউটিভ হয়ে থাকেন, আপনি যদি বেতন পেয়ে থাকেন, মাসে আপনার মিনিমাম স্যালারি হবে 40,000 টাকা। যারা ল্যান্ডলর্ড, যাদের জমি জমা আছে বা বাড়ি ভাড়া পেয়ে থাকে তাদের ক্ষেত্রে
সর্বনিম্ন মাসে 50,000 টাকা ইনকাম থাকতে হবে। যারা প্রফেশনাল ডক্টর, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট তাদের ক্ষেত্রে সর্বনিম্ন মাসিক ইনকাম ক্রাইটেরিয়া হতে হবে 60,000 টাকা, এবং যারা বিজনেস পার্সন, যারা বিজনেস করে তাদের ক্ষেত্রে মান্থ ইনকাম সর্বনিম্ন হতে হবে কত, 1 লাখ টাকা। এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করলে অবশ্যই আপনি একটি পার্সোনাল লোন পেয়ে যাবেন। এবং আপনাকে রিকোয়ার্ড ডকুমেন্টস কি কি লাগবে এই লোন পেতে হলে, আপনার কি কি রিকোয়ার্ড ডকুমেন্টস লাগবে? অবশ্যই আপনার একটা এনআইডি কার্ড লাগবে এবং 3 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আপনার অফিসে একটা ভিজিটিং কার্ড হবে, আপনি যদি চাকরি করেন, যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই কি একটা বিজনেস কার্ড লাগবে। এবং আপনার টিন, আপনার যে টিন সার্টি আপনার যে টিন নাম্বারটি রয়েছে সেই লেটেস্ট টিন নাম্বারটি আপনাকে দিতে হবে। লেটেস্ট ইউটিলিটি বিল কপি, আপনি যে বাসায় থাকেন সেই বাসার বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিলের কপি আপনাকে অবশ্যই জমা দিতে হবে। যারা চাকরি করে তারা কি দিতে হবে? তাদের সেলারি সার্টিফিকেট দিতে হবে। আপনারা যে প্রতি মাসে বেতন পাচ্ছেন সেটা দিতে হবে, এবং লাস্ট ৬ মাসের কি আপনার ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই আপনাকে জমা দিতে হবে। যারা প্রফেশনাল, কি ডক্টর, ইঞ্জিনিয়ার্স, অ্যাকাউন্ট্যান্ট অথবা আর্কিটেক্ট, তারা কি লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট দিবেন ৬ মাসের, এবং কি লেটেস্ট প্রফেশনাল কোয়ালিফিকেশন, আপনি যে একজন প্রফেশনাল ডিগ্রি ইঞ্জিনিয়ার বা ডক্টর তার যে সার্টিফিকেট সেটা অবশ্যই আপনাকে দিতে হবে। এছাড়া বিজনেসম্যানদের ক্ষেত্রে লাস্ট 1 ইয়ারের ব্যাংক স্টেটমেন্ট দিবেন। আপনার যে ট্রেড লাইসেন্স রয়েছে, সেই ট্রেড লাইসেন্সটাও আপনাকে দিতে হবে। এছাড়া যারা আ জমির ব্যবসা করেন বা যাদের বাড়িঘর রয়েছে, তাদের ক্ষেত্রে লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। ওনারশিপ ডকুমেন্ট অফ রেন্টেড প্রপার্টি, আপনি যে প্রপার্টির মালিক, সেই প্রপার্টির ডকুমেন্টটা আপনাকে অবশ্যই দিতে হবে। এছাড়া যে মিউটেশন কপি থাকে সেটা অবশ্যই দিতে হবে। সো এই ডকুমেন্টস নিয়ে আপনাকে অবশ্যই ব্যাংকে যেতে হবে। আপনার নিকটস্থ যে সিটি ব্যাংক রয়েছে, সেই সিটি ব্যাংকে গিয়ে আপনাকে যে বর্তমান যে কারেন্ট রেটটা রয়েছে, আপনার যে কত পার্সেন্টে তারা, কত সুদে তারা লোন দিচ্ছে সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। বর্তমানে 11.5 থেকে 12% এইরকম লোন সুদে তারা লোন দিয়ে থাকে। তারপর আপনারা আ এক্সাক্টলি কত সুদে তারা লোন দিচ্ছে তা অবশ্যই আপনার নিকটস্থ যে সিটি ব্যাংকটি রয়েছে সেখান থেকে আপনারা জেনে নিবেন। সো আজকের এই ভিডিও সম্পর্কের এরপর যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি কমেন্টে আমি আপনাদের উত্তর দিয়ে দিব। সো আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।